Can you tell us what documents one has to submit for student visa for Germany? আচ্ছা, আমরা যখন জার্মানির ভিসার জন্য অ্যাপ্লাই করছি আমাদের একটা লিস্ট অফ ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হয়, আর সেটা দুটো সেটে করতে হয়। মানে যাই করছি দুটো সেট এক্সেপ্ট পাসপোর্ট। তো ফার্স্ট আমাদের পাসপোর্টটা জমা দিতে হবে, যেটা যেন ভ্যালিড হয়, আর অ্যাটলিস্ট কিছু পেজেস খালি থাকে ওই পাসপোর্টের মধ্যে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, ভিসার জন্য একটা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, সেটা যেন আমরা প্রপারলি ফিল আপ করে জমা দিই। দেন ডিক্লারেশন, তারপরে আমাদের 3টে সেম বায়োমেট্রিক ফটো লাগবে, পাসপোর্ট ফটোস, যেটা আমাদের ভিসাতে আসবে, ভিসাতে ওরা ইউজ করবে। নেক্সট হচ্ছে পাসপোর্টস ডেটা পেজ, ওটা A4 সাইজে দুটো কপি, মানে আমাদের পাসপোর্টে যে আমাদের যে ডেটাগুলো আছে, আমাদের যে পাসপোর্টের ভেতরে যে পেজেসগুলো আছে ওগুলোর দুটো কপি জমা দিতে হবে। নেক্সট হচ্ছে আমাদের এপিএস সার্টিফিকেট, অরিজিনাল এপিএস সার্টিফিকেটটা আমরা জমা দেব, যেটা আমরা পাচ্ছি, আর সেটা একটা অরিজিনাল আর একটা আমরা জাস্ট জেরক্স কপি বা কালার প্রিন্ট আউট প্রপার। দেন হচ্ছে আমাদের লেটার অফ অ্যাডমিশন, আমরা ইউনিভার্সিটি থেকে যে অফার লেটারটা পাচ্ছি সেই লেটারটা, প্লাস আমরা তারপরে যে ফিজ পেমেন্ট করে যে আমরা অ্যাডমিশন নিয়েছি ইউনিভার্সিটিতে কনফার্ম হয়ে গেছে, সেটাও দুটো জমা দিতে হবে। একটা হচ্ছে অফার লেটার, একটা অ্যাডমিশন লেটার। নেক্সট হচ্ছে প্রুফ অফ ফিনান্স, মানে আমরা যে এক্সপ্যাট্রিওতে ব্লকড অ্যাকাউন্টটা বানাচ্ছি, আমাদের ব্লকড অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেলে এক্সপ্যাট্রিও আমাদের একটা কনফার্মেশন দেবে। তো আমাদের ওই কনফার্মেশনটা ভালো করে প্রিন্ট করে দুটো কপি জমা দিতে হবে যে আমার ব্লকড অ্যাকাউন্ট রেডি আর আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছি। নেক্সট হচ্ছে আমরা আগে কি পড়াশোনা করেছি আমাদের সেই প্রুফগুলো, মানে সেটা স্কুল থেকে স্টার্ট করে কলেজ সবের, মানে আমরা 10-12 মার্কশিট জমা দেব, সার্টিফিকেটস জমা দেব, বা আমরা যদি ডিপ্লোমা করে থাকি ডিপ্লোমার ফাইনাল রেজাল্ট বা ডিগ্রিটা জমা দেব। আর ব্যাচেলার্সেরতে আমরা যদি ইঞ্জিনিয়ারিং করে থাকি আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট আর আমাদের ডিগ্রি সার্টিফিকেট, এগুলো জমা দেব। এগুলো হচ্ছে আমাদের অ্যাকাডেমিক্স কোয়ালিফিকেশনের আন্ডারে যাবে। নেক্সট হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আমরা যে আইএলস বা টোফেল আমরা যে এক্সামে দিচ্ছি সেই পরীক্ষার আমাদের যে স্কোর কার্ডটা থাকছে সেই স্কোর কার্ডটা জমা দেব। আর হচ্ছে যদি আমাদের ইউনিভার্সিটিতে কোনো টিউশন ফি থাকছে বা সেমিস্টার কন্ট্রিবিউশন থাকছে, আমরা সেটা যে পেমেন্ট করে দিয়েছি সেটার একটা ফাইনাল রিসিট জমা দেবো যে আমরা পেমেন্ট করে দিয়েছি, ইউনিভার্সিটি কনফার্মেশন দিয়ে দিয়েছে। আর এইগুলো আমরা ইউনিভার্সিটির পোর্টালে পেয়ে যাবো, সেখান থেকে ওটা আমাদের ডাউনলোড করে প্রপারলি প্রিন্ট আউট করে জমা দিতে হবে। আর হচ্ছে আমাদের সিভি, যে আমরা ইউরোপাস ফরম্যাটে যে সিভিটা বানাচ্ছি, যেটা আমরা ইউনিভার্সিটিতে সাবমিট করছি, সেম সিভিটা আমরা দুটো কপিতে প্রিন্ট আউট করে জমা দেব। নেক্সট হচ্ছে আমাদের মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস, যেটা আমরা ভিসার জন্য বানিয়েছি, সেইটা আমরা প্রপারলি ডেট আর সিগনেচার করে জমা দেব। আর হচ্ছে আমাদের ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, আমরা হেলথ ইন্স্যুরেন্সের জন্য যে পেমেন্ট করব জার্মানিতে এসে, বা আমরা যখন এক্সপ্যাট্রিও থেকে আমরা যখন ব্লকড অ্যাকাউন্টটা বানাবো আমরা ওখান থেকেই হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাব, আর সেটা হচ্ছে আমরা টিকের পাবো। তো টিকে থেকে আমাদের একটা কনফার্মেশন দিয়ে দেবে যে হেলথ ইন্স্যুরেন্স এই ডেট থেকে স্টার্ট হচ্ছে, আর সেটা আমরা জমা দেবো। আর যখন আমরা ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, মেক শিওর যে জার্মানিতে যেই ডেটে আমরা অ্যারাইভ করছি, পৌঁছাচ্ছি, হেলথ ইন্স্যুরেন্স যেন সেই ডেট বা তার আগে থেকে স্টার্ট হয়। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট, আমাদের মাথায় রাখতে হবে। তো এই সেটস অফ ডকুমেন্টস যেগুলো বললাম, এটা আমরা দুটো সেটে জমা দেবো, আর পাসপোর্ট একটা, দ্যাটস ইট। You went for your student visa appointment in VFS Kolkata. Can হ্যাঁ, you share your experience there? রাইট। সো আমি ভিএফএস কলকাতা থেকে করেছিলাম আমার ভিসাটা। তো প্রথমত আমি ওখানে একটা প্রিমিয়াম লাউঞ্জ নিয়েছিলাম, যাতে আমার পুরো প্রসেসটা হ্যাসেল ফ্রি হয়। ফটোটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম ভিসার ফরম্যাটে, কিন্তু আমরা যদি প্রিমিয়াম লাউঞ্জ নিয়ে থাকি তো আমাদের ওখানে যদি ফটোতে কোনো প্রবলেম হয় তো ওরা আবার নতুন করে তুলে দেয়। তো ডকুমেন্টস আগে থেকে চেকলিস্ট হিসাবে সাজিয়ে নিয়ে যাবে, ওরা ওখান থেকে চেকলিস্ট দেবে, তুমি ডকুমেন্টসটা আরেকবার ক্রস ভেরিফাই করে চেকলিস্ট টিক করে দেবে। আর দুটো সেটস অফ ডকুমেন্টস লাগে। তো মোটামুটি দুটো ফাইল আমরা রেডি করে নিয়ে যেতে পারি। ভুল মানে খুব মনে করে আমাদের পাসপোর্টটা নিয়ে যেতে হবে, কারণ ওটা ওরা জমা নেবে। তো পাসপোর্টটা আমরা সাথে রাখবো আর ওখানে গিয়ে জমা দেবো। আর আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, খুব স্মুথ ছিল। আমি ওয়েবসাইটে যখন ভিসা বুক করি আমি 1 সপ্তাহের মধ্যে ডেট পেয়ে যাই, আর আমি 1 সপ্তাহের মধ্যে সব ডকুমেন্টস রেডি করে আমি ওখানে পৌঁছে যাই। আর ওখানে যেহেতু আমি প্রিমিয়াম লাউঞ্জ নিয়েছিলাম, সার্ভিসটা খুব স্মুথ ছিল, আমাকে কেউ গাইড করে দিয়েছিল পুরো প্রসেসে। আর সব ডকুমেন্টস নিয়ে আমাকে ফাইনালি জানিয়ে দেয় যে হয়ে গেছে, আর আমাকে পেমেন্ট করতে হয়, সেটা আমি গুগল পেতে করেছিলাম পেমেন্ট। আর যখন আমরা বুক করব তখন আমাদের
20-30% মতো পেমেন্ট করতে হয়। মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার যদি টোটাল অ্যামাউন্টটা 10,000 ছিল, আমি আগে থেকে 2,900 মতো পেমেন্ট করে দিয়েছিলাম, আর ওখানে গিয়ে আমি 7,000 মতো গুগল পেতে পে করেছিলাম। এটা হচ্ছে ভিসার প্রসিজার।